সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজ নতুন একটি ফ্লিস জ্যাকেট এর প্যাটার্ন মেক করব। শুরুতে আমি ফোল্ডার ওপেন করে নিচ্ছি। এই ফোল্ডারে আমি মেজারমেন্ট চার্টটি রেখে দিয়েছি। এখন এটাকে আমি এখানে ওপেন করে নিচ্ছি। এই হচ্ছে আমি এখানে ওপেন করে নিয়েছি। মেজারমেন্ট চার্টটিকেও আমি এখানে ওপেন করে নিব। এই হচ্ছে মেজারমেন্ট চার্টটি আমি এখানে ওপেন করে নিচ্ছি। এখানে হচ্ছে আমি যে যে কাজগুলো করব সেই কাজগুলোর এখানে আমি হাইলাইট করে নিব। এখানে আমি হাইলাইট করে নিব যে কাজগুলো আমি এখন করব। এখানে আমি যে কাজগুলো করব সেগুলো হাইলাইট করে নেব। শুরুতেই দেখতে পাচ্ছি এখানে আমাদের বানিয়ে নিতে হবে মেজারমেন্ট অনুপাতে সাইজ টেবিল। আমি এখানে সাইজ টেবিল বানাচ্ছি ALPHA। এরপর হচ্ছে আমাদের 2XS XS স্মল মিডিয়াম, যেহেতু আমাদের বেসিক সাইজ তার আগে একটি স্টার চিহ্ন। এরপর রয়েছে লার্জ 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 এরপর রয়েছে এক্সেল, 2XL, 3XL, 4XL, 5XL। আমি এখানে শেপ দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমি এখানে শেপ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে ওপেন করে নিব হচ্ছে সফটওয়্যার। এই হচ্ছে আমি এখান থেকে প্যাটার্ন সফটওয়্যার ওপেন করে নিচ্ছি। আমি এখানে শুরুতেই অ্যাক্সেস পাথ দেখে নিব। এই হচ্ছে আমার স্টাইল অনুপাতে অ্যাক্সেস পাথ দিয়ে নিচ্ছি। এটা হচ্ছে আমাদের অ্যাক্সেস পাথ। এখানে একটি মডেল নিব, মডেলের নাম লিখে নিব জ্যাকেট, JACKET জ্যাকেট। এখানে হচ্ছে শুরুতে আমি ডিসপ্লেতে গিয়ে সাইজ নিয়ে নিব। এরপর নিয়ে নিব হচ্ছে টাইটেল ব্লক কোথায় রয়েছে, এই হচ্ছে টাইটেল ব্লক। এরপর হচ্ছে সাইজ আমি এখান থেকে চেঞ্জ করে নিব। এই হচ্ছে সাইজ আমি চেঞ্জ করে নিচ্ছি। এই সাইজ আমরা পেয়ে গেছি। এখন নতুন একটি শীট নিব, এই হচ্ছে নিউ শীট। এখন আমি শেপ দিয়ে নিয়েছি একবারের মতো। এখানে যে কাজটি করব আমি শুরুতেই এখানে দেখে নিব আমাদের মেজারমেন্ট চার্ট এ শুরুতেই রয়েছে লেন্থের মেজারমেন্ট। এখানে চাপ লেগে লেন্থটা চলে গেছে। এখানে লেখা রয়েছে। এরপর এখন শুরুতেই করে নিব হচ্ছে আমাদের রয়েছে লেন্থ এর মেজারমেন্ট। তাহলে লেন্থের মেজারমেন্টটিকে শুরুতেই হাইলাইট করে নিচ্ছি। এটা হচ্ছে লেন্থ রয়েছে 71.5 রয়েছে। আমি এখানে দিয়ে নিব 71.5। দিয়ে নিয়েছি আমি 71.5। শুরুতেই এখানে একটি রেখা টেনে নিব। সেই রেখাটি হতে পারে 20 সেন্টিমিটার। আমি নিয়ে নিয়েছি একটি রেখা 20 সেন্টিমিটার। এখন নিয়ে নিব হচ্ছে শুরুতে এখানে চেস্ট রয়েছে, তবে আমি নিয়ে নিব হচ্ছে ব্যাক নেক ড্রপ নিয়ে নিব শুরুতেই। এখান থেকে ব্যাক নেক ড্রপ নিয়ে নিব ডেভেলপ অপশন দিয়ে। এই হচ্ছে ব্যাক নেক ড্রপ নিয়ে নিচ্ছি -2 সেন্টিমিটার। এর পরবর্তী রয়েছে হচ্ছে আমাদের ব্যাক নেক ড্রপ। এরপর রয়েছে ফরন্ট নেক ডিপ। আমি এখান থেকে নিয়ে নিব ফরন্ট নেক ডিপ। এ হচ্ছে ফরন্ট নেক ডিপ। আমাদের এখানে ছিল কত, ফরন্ট নেক ডিপ ছিল 10 সেন্টিমিটার। যেহেতু 10 সেন্টিমিটার, তাহলে আমি ডেভেলপ দিয়ে এখানে -10 সেন্টিমিটার। নেক উইথের মেজারমেন্ট কত রয়েছে সেটি দেখে নিচ্ছি। নেক উইথের মেজারমেন্ট রয়েছে 20.5 সেন্টিমিটার। যেহেতু 20.5 সেন্টিমিটার রয়েছে, তার মানে হচ্ছে 10.25 মেজারমেন্টটি হবে। পরবর্তী মেজারমেন্ট আমাদের কি রয়েছে, পরবর্তী মেজারমেন্ট আমাদের এখানে নিয়ে নিব হচ্ছে শোল্ডার স্লোপ। শোল্ডার স্লোপ নিব আমি প্যারালাল ভাবে। এখান থেকে নিব হচ্ছে
6 সেন্টিমিটার নিচে। এখন আমাদের এখানে যে মেজারমেন্ট রয়েছে দেখে নিব যে আমাদের শোল্ডার এর মেজারমেন্ট অ্যাক্রোচ শোল্ডার যেটা অ্যাক্রোচ ফ্রন্ট উইথ অ্যাক্রোচ শোল্ডার যেটা রয়েছে 49, এই 49 মেজারমেন্টটি আমি এখানে নিয়ে নিব। 49-এর অর্ধেক রয়েছে এখানে 24.5 আমি এখানে নিয়ে নিয়েছি। এখন আমাদের এই রেখাটি ছোট আছে, এই রেখাটিকে বড় করে নিতে হবে। কিভাবে রেখাটিকে বড় করতে হবে সেটি আমি বড় করে দেখাচ্ছি। এই হচ্ছে আমাদের বড় হয়ে গিয়েছে, এটাকে ডিলিট করে দিয়েছি। এখন হচ্ছে আমাদের আর্মহোল এর মেজারমেন্ট দেখিয়েছে এখানে আর্মহোল ডিপ। আমি এখানে দিয়ে নিব হচ্ছে আর্মহোল ডিপ 27 সেন্টিমিটার রয়েছে, তাহলে এখান থেকে আমি 27 সেন্টিমিটার দিয়ে নিচ্ছি। এই হচ্ছে 27 সেন্টিমিটার। এর পরবর্তী মেজারমেন্ট কি রয়েছে দেখে নিব। তার পরবর্তী মেজারমেন্ট রয়েছে এখানে চেস্টের মেজারমেন্ট আমরা নিতে পারি। 60 সেন্টিমিটার যেহেতু রয়েছে সেহেতু 30 সেন্টিমিটার দিয়ে নিব। এখান থেকে দিয়ে নিব হচ্ছে 30 সেন্টিমিটার। এই 30 আমি এখান থেকে দিয়ে নিচ্ছি। আবারও আমি রেখাটিকে বড় করে নিচ্ছি, রেখাটি যদিও ছোট আছে বড় করে নিয়েছি, একবারের মতো শেপ দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে প্যারালাল ভাবে আমি এটাকে 2 সেন্টিমিটার উপরে উঠিয়ে নিব। এই হচ্ছে -2 সেন্টিমিটার এবং এখান থেকে করে নিব যেহেতু 25 সেন্টিমিটার, তার মানে 12.5 সেন্টিমিটার হবে অর্ধেক। এখানে দেখতে পাচ্ছি অ্যাক্রস ফ্রন্ট উইথ রয়েছে 44.5, যেহেতু 44.5 রয়েছে 44.5 ডিভাইডেড 2 22.25 হবে এখানে, তাহলে আমি এখানে 22.25 দিয়ে নিচ্ছি। এর পরবর্তী রয়েছে আমাদের অ্যাক্রস ব্যাক। এই হচ্ছে অ্যাক্রস ব্যাক, তার মানে 46, এর অর্ধেক হচ্ছে 43, 46 এর অর্ধেক হচ্ছে 23, 46 এর অর্ধেক হচ্ছে 23। আমি 23 এখানে নিয়ে নিয়েছি। এখানে আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিব। এই হচ্ছে আমি পয়েন্টগুলোকে ইনসার্ট করে নিচ্ছি। বটম এর মেজারমেন্ট আমাদের কত রয়েছে দেখে নিব। বটম এর মেজারমেন্ট এখানে দিয়েছে 55 সেন্টিমিটার। 55 অর্ধেক হচ্ছে 27.5। কেন 55 সেন্টিমিটার? এখানে এটা রয়েছে এলাস্টিকেটের বাইন্ডিং, এই বাইন্ডিংটা হওয়ার পরে এটা কমে যাবে, তার মানে হচ্ছে আমাদেরকে দিতে হবে হচ্ছে চেস্টে যা রয়েছে তাই দিতে হবে। এখানে চেস্ট 60 রয়েছে, 60ই এখানে দিতে হবে। আমি এখান থেকে দিয়ে নিচ্ছি 60 সেন্টিমিটার। 60 মানে হচ্ছে 30 সেন্টিমিটার, তার অর্ধেক দিয়ে নিয়েছি। এখানে বেজার দিয়ে রেখাটিকে আমি টেনে নিচ্ছি এবং এখান থেকে উপরে আমি 2 সেন্টিমিটার রেখা নিয়ে নিব। এখান থেকে 2 সেন্টিমিটার রেখা আমি নিয়ে নিচ্ছি। এখন করব হচ্ছে বেজার দিয়ে এখানে আমি রেখা আর্মহোল এর রেখাটি টেনে নিচ্ছি। এখানে এটা হচ্ছে শোল্ডার এবং ব্যাক নেকের লাইনটা আমি এখানে টেনে নিয়েছি, ফ্রন্ট নেকও নিয়ে নিয়েছি। একবারের মতো শেপ দিয়ে নিচ্ছি। এখন এখানে আমি হ্যান্ডেল অপশন বসিয়ে শেপগুলো দিয়ে নিব। শেপগুলো আমি এখানে দিয়ে নিচ্ছি। এখানে যে শেপগুলো হবে আমি শেপগুলো দিয়ে নিচ্ছি। এই হচ্ছে আমি শেপগুলো দিয়ে নিচ্ছি। তবে দেখে নিব যে আমাদের এখানে দেখে নিব স্কোপ ঠিক রয়েছে কিনা। আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর একটি স্কোপ রয়েছে, তার মানে হচ্ছে আমাদের এখানটা সুন্দর হয়ে গেছে। এর পরবর্তী দেখে নিব আমাদের চেস্টের এখানেও আমাদের সুন্দর একটি স্কোপ রয়েছে, তার মানে এখানেও ঠিক আছে।
এখানে শেপ দিয়ে নিব। শেপ দেওয়ার পূর্বে আমি এখানে লাইনটিকে টেনে নিয়েছি। এখন এখান থেকে এইভাবে দিয়ে নিব শেপটি। হ্যান্ডেল অপশন বাসিয়ে অবশ্যই রিশেপ দিয়ে নিব। এই হচ্ছে আমি এখানে রিশেপ দিয়ে নিচ্ছি। ব্যাক নেকের শেপটি আমি এখানে দিয়ে নিচ্ছি। এই হচ্ছে এখানেরটা আমাদের মিলে গেছে। তার মানে হচ্ছে এটাকে লেয়ার গিয়ে ইরেজ দিয়ে লেয়ারে গিয়ে ইরেজ দিয়ে ডিলিট করে দিতে হবে। আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখানে আবার কাজটি করতে হবে, এটাকে উঠিয়ে দিতে হবে। আমি এখান থেকে উঠিয়ে দিয়েছি এবং এখানে একটি পয়েন্ট রয়েছে, এই পয়েন্টটিকেও আমি এখান থেকে উঠিয়ে দিব। এটাকে আমি ডিলিট করে দিব। যদিও ডিলিট হচ্ছে না, তাহলে আমি ইরেজ দিয়ে ডিলিট করব। একবারের মতো সেভ দিয়ে নিয়েছি। এখন আমরা পেয়ে গেছি হচ্ছে বডি পেয়ে গেছি। ডিলিট করে নিব এই পয়েন্টটিকে। এর পরবর্তী আমি এখানে বানিয়ে নিব হচ্ছে স্লিপ বানিয়ে নিব। নতুন একটি শীট নিব, বানিয়ে নিব হচ্ছে স্লিপ। নতুন একটি শীট নিয়েছি। এখন স্লিপ এর মেজারমেন্ট কত রয়েছে সেটি দেখে স্লিপ বানিয়ে নিব। এখানে স্লিপ লেন্থ রয়েছে এখান থেকে 66 সেন্টিমিটার। আমি নিয়ে নিব একটি 66 সেন্টিমিটার রেখা। এই হচ্ছে 66 সেন্টিমিটার রেখা আমি এখানে নিয়ে নিয়েছি। 66 সেন্টিমিটার রেখা আমি এখানে নিয়ে নিয়েছি। তার পরবর্তী দেখে নিব এখানে আমাদের বাইসেপ রয়েছে 21 সেন্টিমিটার। বাইসেপ রয়েছে 21 সেন্টিমিটার। আমি দিয়ে নিব 21 সেন্টিমিটার। এই হচ্ছে এখানে আমি 0 দিব, এখানে 21 দিব। এটা হচ্ছে বোঝানোর সুবিধার্থে। এখন আমি এখান থেকে যেটা করব, মুভ করে এটাকে নিচে নামিয়ে দিব হচ্ছে 14, নিচে নামিয়ে দিব এখান থেকে -14 সেন্টিমিটার পরিবর্তন হতে পারে মেজারমেন্ট অনুপাতে। স্লিপ ওপেনিং রয়েছে এখানে 10 সেন্টিমিটার। স্লিপ ওপেনিং 10 সেন্টিমিটার রয়েছে। আমি এখানে 10 সেন্টিমিটারই স্লিপ ওপেনিং দিয়ে নিব। তবে সেটা দিয়ে নিব হচ্ছে বেজার অপশন দিয়ে। এ হচ্ছে 10 সেন্টিমিটার দিয়ে নিয়েছি এবং এখান থেকে হবে এখানে হবে। এখন স্লিপ ওপেনিং আমি এখানে 10 সেন্টিমিটার নিয়েছি, কিন্তু এই নিয়েছি 10 সেন্টিমিটার। এখানে হচ্ছে আমাদের স্লিপের মাথায় বাইন্ডিং রয়েছে, তাহলে বাইন্ডিং এর জন্য আমাদেরকে বেশি নিতে হবে। তাহলে আমি এখান থেকে বাইন্ডিং এর জন্য 2 সেন্টিমিটার অতিরিক্ত নিয়ে নিব। এই হচ্ছে 2 সেন্টিমিটার আমি এখানে অতিরিক্ত নিয়ে নিয়েছি। এখানে আরো 1 সেন্টিমিটার নামিয়ে নিয়েছি। এখন শেপ দিয়ে নিব, এখানে রিশেপ দিয়ে শেপ দিয়ে নিব। স্লিপ এর শেপটি আমি এখানে দিয়ে নিচ্ছি। এখন দেখে নিব আমাদের স্কোপ ঠিক রয়েছে কিনা। যদি স্কোপ ঠিক থাকলে ওকে, স্কোপ আমাদের ঠিক রয়েছে। এখানে দেখে নিব কি ঠিক রয়েছে কিনা। এখানেও ঠিক রয়েছে। এখন আমি এখান থেকে রিশেপ দিয়ে একটুখানি সরিয়ে নিব।
এই হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের স্কোপ ঠিক রয়েছে এখানে। এখন কি করণীয় রয়েছে, এখন বডি আর্মহোল সার্কামফারেন্স এর সাথে এটাকে আমাদের মিলিয়ে নিতে হবে। আমি এখানে মিলিয়ে নিব বডি আর্মহোল সার্কামফারেন্স এর সাথে। এই হচ্ছে বডি আর্মহোল সার্কামফারেন্স, এখানে রয়েছে 57.28 রয়েছে। এখন দেখে নিব আমাদের স্লিপে কত রয়েছে। এখানে রয়েছে 52.94। আমাদের মেজারমেন্ট এখানে রয়েছে কত, এখনো হবে 2 সেন্টিমিটার নিচে। তবে আমি একটি রেখা টেনে নিচ্ছি 2 সেন্টিমিটার নিচে। এখানে চেক করে নিচ্ছি যে মেজারমেন্টটি কত রয়েছে। এখন রয়েছে 20.5। আমাদের মেজারমেন্ট হবে কত দেখে নিব। আমাদের মেজারমেন্ট হবে 21। আমাদের মেজারমেন্ট হবে 21। এখান থেকে বাড়বে 0.5। আমাদের এখানে যে 27 মেজারমেন্টটি রয়েছে, 27 মেজারমেন্টটি আমরা এইচপিএস থেকে দিয়ে নিব। এখানে কত রয়েছে সেটা দেখে নিব। এইচপিএস থেকে আমরা 27 মেজারমেন্ট দিয়ে নিব। এখানে আমাদের আছে হচ্ছে 31। তাহলে আমাদের 27 যদি আমরা দেই সেই ক্ষেত্রে আমাদের করণীয় কি, 31 মাইনাস 27 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার উপরে উঠানো লাগবে। এই 4 সেন্টিমিটার আমি এখানে উঠিয়ে নিচ্ছি এবং এটা উঠানোর প্রয়োজন হচ্ছে আমাদের 2 সেন্টিমিটার। এরকমটা হবে এখানে। যদি এরকমটা না হতো তাহলে আমাদের স্লিপ মিলে যেত, যেহেতু আমাদের স্লিপ মিলছে না। এখানে দেখে নিব যে আমাদের স্কোপ ঠিক রয়েছে কিনা। এই হচ্ছে আমাদের স্কোপ ঠিক রয়েছে। এখন দেখে নিব আমাদের মেজারমেন্টটি কত রয়েছে। এখন আমাদের রয়েছে 50.77, মানে হচ্ছে 51 সেন্টিমিটার। তবে আমরা এখান থেকে যদি 1 সেন্টিমিটার শোল্ডার স্লোপ উঠিয়ে দেই সেই ক্ষেত্রে আমাদের কি দাঁড়ায়, তার মানে এটা পাবে হচ্ছে 0.5। এখনো আমাদের এটা সুন্দর আছে, এখনো আমাদের এটা সুন্দর আছে। এটা হচ্ছে ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, এরকমই দিব এখানে। এই হচ্ছে আমাদের মেজারমেন্ট। এখন চেক করে নিব। এখন আমাদের আছে 52.94 আর এখানে আছে 51.78।
তার মানে হচ্ছে আমাদের স্লিপটা একটু বড় রয়েছে, তাই স্লিপটাকে একটু ছোট করতে হবে। যেহেতু আমরা পয়েন্টের থেকে দিয়েছি ব্যাক পার্ট, ফ্রন্ট পার্ট, আর্মহোল যেহেতু পয়েন্টের থেকে দিয়েছি, তার মানে হচ্ছে স্লিপও পয়েন্টের থেকে দিব। যতটুকু প্লাস করেছিলাম ততটুকু মাইনাস করে দিয়েছি। এই হচ্ছে আমি এখানে মাইনাস করে নিয়েছি। এখন এখানে এই হচ্ছে আমি চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা। ঠিক আছে, এখন চেক করে নিব হচ্ছে আমাদের মেজারমেন্ট। এখানে চেক করে নিচ্ছি, 52.94। আবারও চেক করে নিচ্ছি, যদিও এটা পারফেক্ট বোঝা যাচ্ছে না। এখানে রয়েছে 52.94, এটা হচ্ছে আমাদের স্লিপ। এটা হচ্ছে বডি, বডি রয়েছে কত দেখে নিচ্ছি। বডি রয়েছে 51.78, 52.94, 51.78। তাহলে আমাদের করণীয় হচ্ছে 0.5। আমি উঠিয়ে নিয়েছি। এখন এটাকে দুই পাশে নিয়ে নিতে পারি, অথবা এটাকে এখন 52.35 আছে, 51.78, 52.35। স্লিপটাকে অবশ্যই আমি মিরর করে নিচ্ছি, নয়তো বা বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের ব্যাক পার্ট, এই হচ্ছে ফ্রন্টটাকে তার বিপরীতে আমি নিয়ে নিয়েছি। ডিলিট করে দিব, এটাও ডিলিট করে দিব। এই হচ্ছে আমাদের স্লিপ। এখন ডিলিট করে দিব, এখানে এই পয়েন্টটিকেও ডিলিট করে দিব, এটাকেও আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমি অ্যাটাচ করে নিব। এই হচ্ছে এখানে আমি অ্যাটাচ করে নিয়েছি। এখন একেবারেই দেখতে পারবো যে এখানে কত রয়েছে, 52.35 রয়েছে। এখানে কত রয়েছে সেটিও সহজেই দেখতে পারবো। 51.78, তার মানে সহজে এখানে দেখতে পাচ্ছি 52.35 মাইনাস 51.78, তার মানে আমাদের 6 মিলি প্লাস রয়েছে। 6 মিলি প্লাস ইজ ওকে। এই হচ্ছে আমরা স্লিপ পেয়ে গেছি। এখন আমাদের কলার রয়েছে, কলার কত হবে সেটি দেখে নিব। কলার রয়েছে আমাদের 8 সেন্টিমিটার হাইট কলার রয়েছে, তাই 8 সেন্টিমিটার হাইটই আমি দিয়ে নিব কলারে। একটু ব্যতিক্রম হলে এটা মিলানোই বড়ই টাফ। এ হচ্ছে কলার। এখন কলার এখান থেকে নিয়ে নিব, তবে এখান থেকে 5 মিলি দূরের থেকে নিব, যেহেতু আমাদের সেন্টার ফ্রন্টে জিপার রয়েছে। এ হচ্ছে -0.5। এখন নিয়ে নিব এখানে যে আমাদের কত রয়েছে, 26.18 হচ্ছে কলার। আমি 26.18 দিয়ে নিব এবং নতুন একটি শীট নিয়ে নিব। এ হচ্ছে নতুন শীট, 26.18 নিয়ে নিব। 26 নিয়ে নিয়েছি, এখানে 26.18 হয়ে যাবে। এখান থেকে শেপ দিয়ে নিব 2 সেন্টিমিটার। এই হচ্ছে এখানে
দিয়ে নিচ্ছি এবং এখানে দিয়ে নিব হচ্ছে 8 সেন্টিমিটার। 8 সেন্টিমিটার হচ্ছে আমাদের এখানে হাইট, সিবিতে হবে 8 সেন্টিমিটার। এখন আমি শেপটি দিয়ে নিব এখানকার। এ হচ্ছে কলারের শেপ এবং এখানে আমি চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা, যেহেতু ঠিক নাই ঠিক করে নিতে হবে। এখান থেকে দিয়ে নিব হচ্ছে 8 সেন্টিমিটার। এই হচ্ছে 8 সেন্টিমিটার। অ্যাটাচ করে নিব। এই হচ্ছে এখানে আমি অ্যাটাচ করে নিয়েছি এবং এখানেও আমি করে নিয়েছি। এখানে আমাদের ঠিক রয়েছে কিনা সেটি দেখে নিচ্ছি, এখানে ঠিক রয়েছে কিনা। আমাদের এখানেও ঠিক রয়েছে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে আমাদের কলার। এটা হচ্ছে আমাদের কলার। আমরা এখানে কলারও পেয়ে গেছি এবং এখানে মিলে গেছে। এখন যে কাজটি করে নিব দেখে নিব পকেটের ডিজাইন। আমাদের এখানে চেস্টের এখানে পকেট রয়েছে। চেস্টের এখানে পকেট রয়েছে। এটা হচ্ছে সেন্টার ফ্রন্ট জিপ, এটা হচ্ছে চেস্ট পকেট, আর এটা হচ্ছে পকেট লেন্থ। পকেট দুটি পকেট রয়েছে সেজন্য 15 সেন্টিমিটার চেস্ট পকেট হবে। কোথায়? এখান থেকে 2 সেন্টিমিটার দূরে 15 সেন্টিমিটার দিয়ে নিব। দুই সেন্টিমিটার নিচে দিয়ে দিব 2 সেন্টিমিটার। এখান থেকে 0.5, তার মানে হচ্ছে 2.5 দূরে 15 সেন্টিমিটার হবে। এখান থেকে গ্যাপ কত হবে সেটা দেখে নিচ্ছি। এখান থেকে মেজারমেন্ট দেওয়া নাই, তবে আর্মহোলের নিচ পর্যন্ত পাবে। এখানে কাট এন্ড সুইং রয়েছে। এখানে আর্মহোলের নিচ পয়েন্টে কাট এন্ড সুইং রয়েছে, আমি সেই পর্যন্ত দিয়ে নিব। পকেটটি দিয়ে নিব এখান থেকে। এখান থেকে -8 সেন্টিমিটার নিচে দিয়ে নিব। এই হচ্ছে 8 সেন্টিমিটার নিচে আমি একটি মেজারমেন্ট নিয়ে নিয়েছি। এর পরবর্তী যেটা করব, এখানে 15 সেন্টিমিটার রয়েছে, তাহলে আমি এখানে দিয়ে নিব হচ্ছে 15 সেন্টিমিটার। এখান থেকে 15 সেন্টিমিটার -15 সেন্টিমিটার এখানে আমি দিয়ে নিয়েছি। এটা হচ্ছে এখানকার মেজারমেন্ট। এই হচ্ছে 15 সেন্টিমিটার। এখানে রয়েছে পকেট, জিপারের পরেও রয়েছে আরো 1.5 সেন্টিমিটার করে। জিপারের পরে রয়েছে আরো 1.5 সেন্টিমিটার। এখান থেকে দিয়ে নিব হচ্ছে 1.5 এবং এখান থেকেও রয়েছে 1.5। এই বরাবর হবে হচ্ছে কাট এন্ড সুইং। এখানে হবে হচ্ছে কাট এন্ড সুইং। এখানে আমি রেখাটিকে সোজা করে নিচ্ছি। এটা হবে এখানে কাট এন্ড সুইং। এই পর্যন্ত দেখে নিচ্ছি এখানে ঠিক আছে। আমাদের এই পর্যন্ত হবে কাট এন্ড সুইং। তার মানে হচ্ছে আজকের মতো এখানে শেষ করব।